পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের দেখা মেলে না মাসের পর মাস। তাপমাত্রা নামে -80 ডিগ্রির নিচে। আর সেখানের 98% ভূমিতেই আছে বরফের স্তর। সে জায়গাটিতে কোনো মানুষ না থাকলেও তা প্রভাবিত করছে পুরো পৃথিবীকে। বলছিলাম, পৃথিবীর এক কোণে অবস্থিত বিশাল এক সাদা বরফের মরুভূমি অ্যান্টার্কটিকার কথা, যেখানে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। সম্প্রতি অ্যান্টার্কটিকা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। যদিও এখানে যাত্রা অত্যন্ত ব্যয়বহুল, তবে বরফে ঢাকা ভূমি, গ্লেসিয়ার এবং পেঙ্গুইনের আবাসস্থল পর্যটকদের মুগ্ধ করে। অ্যান্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের চেয়ে আলাদা। এখানে বিশ্বের সবচেয়ে বড় গ্লেসিয়ার পাওয়া যায়, যেমন ল্যাম্বার্ট গ্লেসিয়ার, যা প্রায় 400 কিলোমিটার দীর্ঘ। অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু পর্বত বিনসন ম্যাসিভ, যার উচ্চতা 16,050 ফুট। অ্যান্টার্কটিকার প্রাণীকুল বিশেষভাবে শীতল আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে। এখানে পেঙ্গুইন, সিল এবং তিমির মতো প্রাণী দেখা যায়। এছাড়া অ্যালবাট্রস ও স্কোয়া প্রজাতির পাখিরাও এই অঞ্চলে বিচরণ করে। এই মহাদেশে কোনো স্থায়ী মানব বসতি নেই, তবে অ্যান্টার্কটিকা গবেষণার জন্য একটি আদর্শ স্থান। বৈজ্ঞানিক গবেষণার জন্য এখানে বেশ কয়েকটি স্টেশন রয়েছে। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন, মহাজাগতিক কণা এবং অতীতের পৃথিবীর আবহাওয়া সম্পর্কে গবেষণা করেন। এছাড়া জীববিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার জলে থাকা ক্ষুদ্র জীব এবং বরফের নিচে থাকা জীবাণু নিয়ে গবেষণা চালান। 1959 সালের অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী এই মহাদেশে কোনো সামরিক কার্যক্রম, খনিজ আহরণ বা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ। বাংলাদেশ সহ বিশ্বের 50টিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। বহু শতাব্দী আগে থেকেই মানুষের অ্যান্টার্কটিকার অস্তিত্ব সম্পর্কে ধারণা ছিল। প্রাচীন গ্রিক দার্শনিকরা একে টেরা অস্ট্রালিস নামে উল্লেখ করেছিলেন। 1820 সালে প্রথমবার মানুষের চোখে ধরা পড়ে অ্যান্টার্কটিকার বরফাবৃত ভূখণ্ড। এরপর অনেক অভিযাত্রী, যেমন রবার্ট স্কট, আর্নেস্ট শ্যাকলটন এবং রোয়াল্ড আমুন্ডসেন এই অঞ্চলে অভিযান চালান। 1911 সালে আমুন্ডসেন প্রথমবারের মতো দক্ষিণ মেরুতে পৌঁছান। এটি ছিল অ্যান্টার্কটিকা অভিযানের ইতিহাসে এক বড় মাইলফলক। তবে এই অঞ্চলে অভিযান সবসময় ঝুঁকিপূর্ণ ছিল। অ্যান্টার্কটিকার খোঁজে অনেকেই নিজের জীবন উৎসর্গ করেছেন। বিশ্ব জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নির্দেশক অ্যান্টার্কটিকা। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখানকার বরফের স্তর দ্রুত গলে যাচ্ছে। এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলীয় এলাকা ও দ্বীপরাষ্ট্রগুলোর জন্য বিপজ্জনক। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, ওজোন স্তরের ক্ষয়ের প্রভাব সবচেয়ে বেশি এই অঞ্চলের ওপরেই পড়ছে। হিমবাহ ও বরফের গলন দ্রুত বাড়ছে, যা জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলছে। অ্যান্টার্কটিকা শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি পৃথিবীর আবহাওয়া ও পরিবেশগত ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে, যা পৃথিবীর ভবিষ্যতের জন্য অশনি সংকেত।